বন্ধুরা, আজকে আবারও মিঠির বানানো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চিংড়ি মাছ দিয়ে মিঠি একটা রান্না করছে। তো চিংড়ি মাছের মধ্যে এই যে লবণ হলুদ আর কি দিয়েছি, সয়া সস। লবণ হলুদ না, হলুদ দেয়নি তো, হলুদ দিচ্ছি তো। চিংড়ি মাছগুলোকে এখন সর্ষের তেলের মধ্যে ভাজছে। আমি সয়াবিন সেদ্ধ করে রেখেছি আর এখানে বাঁধাকপি কেটে রেখে দিই, নেড়ে দেবো। দিলাম ভাতে, খুব ঝাল। মিঠি স্কুল থেকে এসে এখন নিজে রান্না করে তারপর ভাত খাবে। এটা ওর নিজের রেসিপি, কোথা থেকে কী শিখেছে আমি জানি না। আর এখন কপির মধ্যে আমার দিদি লবণ দিচ্ছে। আগের দিন তো লবণ দিচ্ছিলি না, আজকে মনে হলো কপির মধ্যে একটু লবণ মাখাই, তাই কপির মধ্যে লবণ মাখিয়ে এই যে একটু চটকে নিচ্ছে, নরম করে নিচ্ছে। ও দিয়ে দিল, আচ্ছা দিয়ে দিল বাঁধাকপি। কটা মটরশুঁটি দিয়ে দেবো? মটরশুঁটি খাবে না, বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কোথা থেকে শিখেছিস রেসিপিটা? কোথা থেকে শিখেছিস? আচ্ছা, ওর মাথা থেকেই বেরিয়েছে এই রেসিপি। এবার সোয়াবিন, এবার সেদ্ধ করে, সোয়াবিনটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। দুপুরবেলাতেও সোয়াবিন ভাজা দিই, তো এখন এই যে এর সাথেই সোয়াবিনটা রান্না করে নিচ্ছে। এখন দিয়ে দিল টমেটো সস, আর এখন দিচ্ছে অরিগ্যানো। নাকি কী সব রান্না বাবা, যাই না, বেশি দিস না, আর দিস না, আর দিস না। প্রথম দিন কিন্তু অরিগ্যানো দিসনি, কালকে দিয়েছিলি, প্রথম দিন দিসনি। এরপর অরিগ্যানো দিল, এরপর একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবো নাকি? দিচ্ছে একটু সয়া সস, জল ছেড়ে দিচ্ছে। দেখ, আজকে বাঁধাকপিটা একটু বেশি দিয়েছি। ঢেকে দেবো, ঢেকে দেবো, দাঁড়া ঢেকে দিই, একটু হোক, একটু সেদ্ধ হোক। আবার ওরকম করিস না, ওটা রাখ, একটু বাঁধাকপিটা সেদ্ধ হোক, তারপর একটুখানি পর নাড়াচাড়া করতে পারেন, কমানো আছে গ্যাসটা। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকনো শুকনো করে দিতে হবে, কারণ বাঁধাকপি থেকে জল ছেড়ে গেছে। কী করবি, ও এখন চিংড়ি মাছগুলোকে এখন ভেঙে ভেঙে দিচ্ছে। এখন এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আজকে মিঠে আর জল দিতে হবে না আলাদা করে, বুঝলি? এই জলে ভালো করে একদম ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। এখানে ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছে, ডিমের ভুজিয়া করবে। এই যে রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই যে মিঠি রান্না বান্না সব রেডি হয়ে গেছে, এটার মধ্যে লঙ্কা দিতেই ভুলে গেছে। আর আজকাল ডিমের ভুজিয়া করেনি, ডিমের অমলেট করেছে। তো ডিমের অমলেটটার মধ্যে ভালো করে লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কত কষ্ট, স্কুল থেকে এসে নিজে রান্নাবান্না করে খেতে হচ্ছে। আরে চল খেয়ে নেবে, চল। চলুন বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। আর এটা কিন্তু শুধু ওর নিজের রেসিপি, আমরা কেউ এইসব এইভাবে রান্না করে খাইটাই না। শুধু ওই মিঠি রান্না করে, মিঠি খাই, তাই তো? আমরা কেউ খাই না বাবা এইসব, এইভাবে ভাজাভুজি রান্না। চলো টাটা।